আমি সুব্রত আজকেও চলে আসলাম আবার। মনে হচ্ছে আমি যেন একটু বাচাল হয়ে যাচ্ছি ধীরে ধীরে, তাই না? আপনারা যারা আমার থেকে বড়, তাদের প্রত্যেককে আমার নমস্কার, এবং আমার থেকে যারা ছোট আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে ভাবছি চাঁদ, তারা, ফুল, নদী, সমুদ্র, এগুলো যে কথার সাথে জড়িয়ে যায় সেটা নিয়েই একটু কিছু বলি। খুব ছোট্ট শব্দ, হ্যাঁ, বাংলায় কখনো 4 অক্ষরের, কখনো 2 অক্ষরের। প্রেম, ভালোবাসা। এবার এই কথাটা বলতে গিয়ে আমি কি বলবো ওটাই আর বুঝতে পারছি না। আচ্ছা, যদি আমার বয়সী কেউ আপনারা আমার এই ভিডিওটা দেখেন, হ্যাঁ দেখেন, তাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি। আপনারা কলেজ লাইফে বা তারপরে প্রেম করেছেন? আমি খুব শিওর হয়ে বলছি, প্রায় 80% না বলবেন। প্রায় 80% লোক, আমার বয়সী লোক এখন বলবেন যে না 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 না, আমরা তো ওই প্রেম তখন কোথায়। আমি করেছিলাম, বুঝলেন তো। আমি প্রেম করেছিলাম, বিয়ে করেছিলাম, তারপরে সংসারও করেছি। আমার একটা ছেলে আছে বড়, সেও প্রেম করেছে, বিয়ে করেছে, এবং তারাও সংসারটা ঠিকঠাকই করছে। এবার যারা ছোট, তারা, তোমরা যদি দেখো, তোমরা তো হাসছো, এই বুড়ো বয়সে লোকটা কি আরম্ভ করেছে, একবারে নির্লজ্জ হয়ে যাচ্ছে লোকটা। আর আমার থেকে যারা বড় তারাও কিন্তু একই কথাই বলছে মনে হয়, লোকটা নির্লজ্জ, এই বয়সে গিয়ে সব প্রেম কি বলছে, আবার নিজেই প্রেম করছে সে কথা বলছে। আমরা প্রেম করছি কেন সেগুলো নিয়ে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমি খুব ভুল বলছি? আমার ভিডিও যারা দেখছো বা দেখছেন, তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের কখনো কোনো ছেলে হলে মেয়েকে ভালো লাগেনি, আর মেয়ে হলে ছেলেকে ভালো লাগেনি সেই বয়সের? হয়তো সাহস করে বলতে পারেননি, কিংবা বলেছেন, প্রত্যাখ্যাত হয়েছেন। হ্যাঁ, আরেকটা কথা, এই 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 প্রেমের ব্যাপারে জানেন তো, একটা খুব মজার ব্যাপার আছে। আপনি দেখবেন মোটামুটি সব ব্যাপারে না শুনতে গেলে, ধরুন আপনি কাউকে কিছু বললেন, না আমি এটা পারবো না, এই না শব্দটা শুনতে অন্য কোনো ব্যাপারে কিন্তু মনে অতটা লাগে না, তাই না? কিন্তু এখন আপনি কাউকে প্রেম করছেন, তাকে যদি বলেন যে সে কিছু, আপনি তাকে প্রপোজ করলেন, সে যদি বলে বসে না এটা কি হচ্ছে, আপনি কিন্তু প্রচণ্ড আঘাত পাবেন, এটা তো সত্যি কথা। এবং এটা মনে হয় সেই আমার বয়স্ক বন্ধুরা এবং আমার ছোট বন্ধুরা সবাই মেনে নেবেন, তাই তো? আর সত্যি কথা বলতে কি, এই যে প্রেম বা ভালোবাসাটা তো বুঝি, বুঝলেন তো। প্রেম আমি করেছি আমি বলি, কিন্তু আমি বুঝি না প্রেমটা কি, প্রেম ভালোবাসার ফারাকটা কোথায়। যদি আপনারা কেউ বলে দিতে পারেন আমাকে বলবেন। এবং আমি দেখতেও চাইছি যে প্রেম এবং ভালোবাসার মধ্যে আপনারা পার্থক্যটা কীভাবে করছেন, কোথায় করছেন, এটা আমি শুনতে চাইছি আপনাদের কাছে। যদি কেউ শোনেন, এটা দেখেন, কাইন্ডলি যদি আপনাকে জানান, আমাকে জানান, আমি উপকৃত হব, আমি নতুন কিছু জানতে পারবো। আজকাল যে ছেলে মেয়েদেরকে আমি প্রেম করতে দেখছি, তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা মনে হয়, এই যে প্রেম মানে চলো ভিডিও কল করি,
চলো ডেটিং করি, চলো। তারপরে ধরুন, এটা আমি এখনকার কথা বলছি, তাদের মধ্যে যে যাকে প্রেম করে তার সাথেই বিয়ে হবে, এটা আগেও যেরকম ঠিক ছিল না, এখনো সেরকম ঠিক না। আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে বিয়ে হলো। আচ্ছা, এবার আমাকে একটা কথা বললাম, এমন কোনো কাপল দেখেছেন কি আপনারা, সে আমার বয়সী বলুন না আমাদের ছোট বয়সেরই বলুন, যে দুর্ধর্ষ, বিয়ের আগে দুর্ধর্ষ তারা প্রেম করেছে, ভালোবাসায় এক অন্যকে পারলে আকাশ থেকে চাঁদ তারা খসিয়ে না হাতে দিয়ে দেয়, অনেক কিছু কথাবার্তা, বড় বড় কথাবার্তা হয়েছে, বিয়ের পরে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস এরকম চলেছে। আচ্ছা, আপনি আমাকে বলুন কতজনের মধ্যে 2 বছরের মধ্যে কোনো ঝগড়াই হয়নি? যদি হয়ে থাকে তাহলে সেটা কেন হলো? অতই যদি প্রেম, চাঁদ তারা খসিয়ে না হাতে দিয়ে দিব, তারপর চুলের বিনুনিতে আমি বিদ্যুৎ দিয়ে ফিতা করে দিব, তাহলে এগুলো কেন ঘটে বলুন তো? যখনই আমার মনে এই প্রশ্নগুলো জাগে না, তখনই আমার আমার মন যেন কীরকম খারাপ করতে আরম্ভ করে। মানে তখন ওই বললাম না, চাঁদ তারা মেঘ, তখন আমার গোটা মনটা মেঘলা হয়ে যায়। তখন আমি খুঁজি আমার চোখ দিয়ে কখন বৃষ্টি নামবে। আপনাদের এরকম হয় কি? আপনারা কখনো খুঁজেছেন কি যে আপনার সমস্ত কষ্টের সময়, দুঃখের সময়ে কারো কাঁধে মাথা রেখে আপনি চোখের জল ফেলতে পারেন এবং সেও পাশ থেকে বসে আপনার চোখের জল মুছিয়ে দিচ্ছে? পেয়েছেন আপনারা? অনেকেই হয়তো পেয়েছেন, আবার অনেকে আমার কথাটা শুনে হাসছেন, কি পাগলের মতো বকছে রে ভাই, আজকাল আবার এগুলো হয় নাকি? কিন্তু আমি বিশ্বাস করি আজকাল এগুলোও হয়। পাশাপাশি আপনার আনন্দে বা আপনার ওনার আনন্দে দুজনেই সমানভাবে আনন্দিত হয়ে, আপনারা যে স্ট্যান্ডার্ডে বিলং করুন না কেন, খুব গরিব, খুব নিম্নবিত্ত থেকে অনেক ওপরের ধনী, তাদেরও কথা আমি বলছি, একইভাবে শেয়ার করে নিয়েছেন দুজনের ভালোবাসা, দুজনের আনন্দ, দুজনের দুঃখ। এটাও ঘটে। অবশ্য জানেন তো, সবই তো আজকাল ওই পার্সেন্টেজের হিসাবে চলে এসছে না, এগুলো পার্সেন্টেজ খুবই কম। আমাকে একটু বলুন তো, এই লায়লা মজনু, হীর রাঞ্ঝা, এ দুজনের কথা আমার এখনো মনে পড়ছে। আচ্ছা, এরা প্রেম করেছেন এবং শেষ অবধি পরিণতিতে তাদের মৃত্যু ঘটেছে, তাদের পরিণতি বিয়ে অবধি পৌঁছায়নি, কিন্তু তারা তো এখন আমাদের মুখে মুখে ফেরেন না, যারা প্রেম করেন তাদের কথায় কথায় তো তারা ওগুলো কথা বলেন, হীর রাঞ্ঝা, রোমিও জুলিয়েট, লায়লা মজনু বলেন তো আপনারা। কিন্তু ওদের মতো কজন ভালোবাসতে পারেন আপনারা বা প্রেম করতে পারেন? তাহলে শুধু শুধু ওই নিজেদের প্রেমের সাথে ওনাদের নামগুলোকে জড়িয়ে বলা তো কোনো দরকার নেই, তাই তো? যাকে আমি একটা কথা কিন্তু প্রেমের বিপক্ষে বলছি না, যারা প্রেম করেন, যারা প্রেম করছেন তাদেরকে বলবো, দুজন দুজনকে ভালোবাসুন, দুজন দুজনের সুখে দুঃখে কাঁধে মাথা রেখে চোখে জল ঝরানো থেকে দুজনে মিলে যদি নাচতে পারেন, আনন্দতে নাচাটাও অভ্যাস করুন। ভালো লাগবে, দেখবেন ভালো লাগবে। অনেক দুঃখ, তখন আর দুঃখ মনে হবে না আপনার। অনেক কষ্টকে আপনি সহজেই ঝেড়ে ফেলতে পারবেন কাঁধ থেকে, যদি আপনারা দুজনার হাত ধরে থাকেন শেষ অবধি। জানি না আমি কতটা ভুল বললাম। আর একটা কথা, আমি কিন্তু যে কথাগুলো বলেছি এখন অবধি, এটা নিয়ে মনে জানি না কটা ভিডিও আমি জানি না, তো আমি কখনোই কারো মনে রেখে কথা বলতে চাইছি না, এটা আমার মন থেকে যা আসছে আমি সেটা বলছি। আর একটা কথা, যদি আপনাদের মনে হয় ভুল বলছি, খারাপ বলছি, আপনারা আমাকে যা খুশি বলতে পারেন, ঠিক আছে? সবাই মিলে ভালো থাকবেন এবং ভালো থাকবে। প্রেম জিন্দাবাদ বল।